ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর দ্য সিক রোজ কবিতাটি ডিটেলে লাইন বাই লাইন বাংলায় আলোচনা করব, সাথে কিছু এক্সট্রা তথ্য জানব। তাহলে চলো শুরু করি। টাইটেলটা দেখলেই বুঝতে পারছো, দ্য সিক রোজ অর্থাৎ অসুস্থ গোলাপ। গোলাপ হচ্ছে গিয়ে কিসের প্রতীক? বিউটির প্রতীক, পিওরিটির প্রতীক বা ইনোসেন্সের প্রতীক, অর্থাৎ বিশুদ্ধতা, নিষ্পাপ বা ভালোবাসার প্রতীক, তাই না? তাহলে এই কবিতায় দুটো মিনিং আছে, একটা হচ্ছে আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে ইনার মিনিং রয়েছে। প্রথমে আমরা আক্ষরিক অর্থটা বুঝে নেব, তারপরে ইনার মিনিংটা কী আছে গল্পের শেষে আলোচনা করব। তাহলে সিক রোজ বলতে অসুস্থ গোলাপ। আসলে গোলাপ অসুস্থ নয়, গোলাপকে যদি তোমরা একটা সুন্দরী মেয়ে রূপে কল্পনা করো তাহলে তার কথা বলা হয়েছে। এবার আমরা জানবো উইলিয়াম ব্লেকের দু ধরনের কবিতা হয়, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। অর্থাৎ যে সমস্ত কবিতার মধ্যে নিষ্ঠুরতার কথা প্রকাশ পেয়েছে সেগুলোর মধ্যে বলা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স, আর যেগুলোর মধ্যে নিষ্ঠুরতা নেই, ইনোসেন্স রয়েছে, সেগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্স। আর এই সিক রোজটার মধ্যে যেহেতু নিষ্ঠুরতার প্রকাশ পেয়েছে সেই জন্য এইটা সংস অফ এক্সপেরিয়েন্সের মধ্যে পড়ছে। এবারে বন্ধুরা এই কবিতায় আমরা জানবো কিভাবে শুভ শক্তি অশুভ শক্তির দ্বারা বিনষ্ট হয়। এবারে আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়লে বুঝতে পারবো আক্ষরিক অর্থটা কি বলছে। ও রোজ, দাও আর্ট সিক। গোলাপকে সম্বোধন করছে, তাই জন্য ও গোলাপ বা হে গোলাপ, তুমি হও অসুস্থ। দাও মানে তুমি, আর্ট মানে আর, সিক মানে অসুস্থ, ক্ষয়িষ্ণু, ডিকেইং। তাহলে হে গোলাপ তুমি হলে অসুস্থ। কেন অসুস্থ? দ্য ইনভিজিবল ওয়ার্ম মানে অদৃশ্য একটি পোকা, দ্যাট ফ্লাইজ যেটা ওড়ে, ইন দ্য নাইট রাতের আধারে। কোন সময়? ইন দ্য হাউলিং স্টর্ম অর্থাৎ গর্জনশীল ঝড়ের মধ্যে। বন্ধুরা, হাউলিং মানে হচ্ছে গর্জনশীল। এখানে গর্জনশীল ঝড় বলতে বোঝানো হয়েছে প্রতিকূল পরিস্থিতি, ইনক্লিমেন্ট ওয়েদার। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে একটা অদৃশ্য পোকা গোলাপকে আক্রমণ করেছে। সে কি করেছে? হ্যাজ ফাউন্ড আউট মানে খুঁজে পেয়েছে, দাই বেড, দাই মানে তোমার, অর্থাৎ তোমার বিছানাকে। কার বিছানা? গোলাপের বিছানাকে। কেমন বিছানা? অফ ক্রিমজন জয়। ক্রিমজন মানে হচ্ছে ডিপ রেড বা গাঢ় লাল, অর্থাৎ গাঢ় লাল রঙের আনন্দ খুঁজে পেয়েছে তোমার বিছানাতে। এটার একটা ইনার মিনিং আছে, আমরা পরে আসছি। অ্যান্ড এবং হিজ ডার্ক সিক্রেট লাভ, তার অন্ধকার গোপন প্রেম, ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। দাই মানে তোমার, অর্থাৎ তোমার জীবনকে ধ্বংস করেছে। তাহলে আমরা এই কবিতা থেকে বুঝতে পারছি একটি গোলাপ অসুস্থ হয়েছে। কেন কি? একটা ইনভিজিবল ওয়ার্ম, একটা অদৃশ্য পোকা রাতের আধারে ঝড়ের মধ্য দিয়ে এসে তার বিছানা খুঁজে পেয়েছে। এখানে সে রক্তিম আনন্দ লাভ করেছে এবং তার গোপন অন্ধ প্রেম গোলাপের জীবনকে ধ্বংস করেছে। এরপরে আমরা অন্তর্নিহিত বা ইনার মিনিংয়ে আসব। এখানে বন্ধুরা রোজ বলতে ধরে নাও একটা ইয়াং মেয়ে, একটা যুবতী কন্যা, এখানে পার্সনিফাই করা হয়েছে। সে আক্রান্ত হয়েছে একটি শয়তান বা দুষ্টু লোকের দ্বারা। এখানে ইনভিজিবল ওয়ার্ম কি সিগনিফাই করছে, সিম্বলাইজ করছে একটা দুষ্টু লোক, উইকেড ম্যান। সে রাতের আধারে ঝড়ের মধ্যে এসে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে এই মেয়েটির কাছে এসেছে এবং তার বিছানায় রক্তিম আনন্দ লাভ করেছে, অর্থাৎ তার সাথে শয়তানি করেছে, অর্থাৎ তার ইনোসেন্সটাকে নষ্ট করে দিয়েছে, বলা যেতে পারে তার ভার্জিনিটিটাকে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ এখানে শুভ শক্তি অশুভ শক্তির দ্বারা পরাজিত হচ্ছে এবং তার গোপন অন্ধ প্রেম। গোপন কেন? কেন কি এই দুষ্টু লোকের চরিত্র এই গোলাপটি বা এই মেয়েটি জানে না, ফলে তার অজানা অন্ধকার প্রেম তার জীবনকে এসে ধ্বংস করে দিয়েছে। এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। যদি ধরা যায় এই মেয়েটিকে আশ্রয় দিয়েছিল বা প্রশ্রয় দিয়েছিল, আর এই দুষ্টু লোকটি সেই সুযোগে তার সাথে অসৎ ব্যবহার করে এবং তার ইনোসেন্স, তার পবিত্রতা নিয়ে ছিনিমিনি খেলে, তার পবিত্রতাকে নষ্ট করে দেয় এবং তার এই গোপন অন্ধ প্রেম তার পুরো জীবনটাকেই ধ্বংস করে দেয়। যেমনটি অদৃশ্য এই পোকাটি তার হুলের মাধ্যমে
গোলাপটিকে কুরে কুরে খেয়েছিল এবং নষ্ট করে দিয়েছিল, সেরকমই এই দুষ্টু লোকটি তার সুযোগের সন্ধান নিয়ে, প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে এই ইনোসেন্ট মেয়েটিকে নষ্ট করে দেয় বা তার জীবনকে ধ্বংস করে দেয়। তা এই হচ্ছে গিয়ে বন্ধুরা কবিতাটি। তাহলে বন্ধুরা আমরা এই কবিতা থেকে বুঝলাম যে এখানে ইনোসেন্স এক্সপেরিয়েন্সের দ্বারা বিনষ্ট হচ্ছে, বা বলতে পারি শুভ শক্তি অশুভ শক্তির দ্বারা পরাজিত হচ্ছে। এখানে তাহলে ইনভিজিবল ওয়ার্মটি হচ্ছে অশুভ লক্ষণের অশুভ শক্তির প্রতীক, আর গোলাপ হচ্ছে শুভ শক্তির প্রতীক, অর্থাৎ ইনোসেন্সের প্রতীক। বন্ধুরা এই কবিতাটি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।